মহা বিপদে এবার রাঙা। ব্যাংক ডাকাতির দায়ে তাকে পুলিশ ধরে নিয়ে যায়, আর প্রমাণ জোগাড় করে রাঙাকে উদ্ধার করে একলব্য ও পুলিশ অফিসার সত্যজিৎ। লোকাল থানার পুলিশরা এসে ব্যাংক ডাকাতির দায়ে রাঙাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চায়। তখন রাঙা বলে ওঠে, আমাকে তোরা 24 ঘন্টা সময় দে, এর মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। কিন্তু লোকাল থানার পুলিশটা সেটা মানে না। সেই সময় পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, আমি সেই সুযোগটা তোমাকে করে দেব, কিন্তু তার আগে তোমাকে থানায় যেতে হবে। এরপর দেখা যায় রাঙাকে থানায় ধরে নিয়ে যাওয়ার সময় একলব্য রাঙার হাত ধরে বলে ওঠে, রাঙা, কোনো চিন্তা করো না, যেভাবেই হোক আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবই। রাঙাও তখন অঝোর একলব্যের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। এরপর পুলিশ অফিসার সত্যজিৎ ও একলব্য মিলে ব্যাংকের আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ জোগাড় করে, আর সেখান থেকে প্রমাণ পেয়ে যায় ডাকাতিটা রাঙা করেনি। বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় ব্যাংক ডাকাতি করতে রাঙার ছদ্মবেশ নিয়ে চলে গেছে কুড়ি ভাবে, যেভাবেই হোক না কেন এই ব্যাংক ডাকাতি আমাকে করতেই হবে, আর টাকা লুটপাট করতেই হবে। আর সেই মতোই টাকাগুলো লুটপাট করতে শুরু করে দেয়। সবাই ভাবে রাঙামতি ব্যাংক ডাকাতি করতে এসেছে। আসলে রাঙার একটা মুখোশ সে পরে নিয়েছিল, আর রাঙার টোনেই কথা বলতে থাকে, তাই সবাই বিশ্বাস করতে শুরু করে রাঙামতি। এদিকে একলব্য বারবার করে চার্লিকে ডাকতে থাকে আর বলে, চার্লি, আপনি আমার কথাটা একবার শুনুন, যদি আজকে ব্যাংক ডাকাতি করতে গিয়ে আপনার দিদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আপনিও ধরা পড়ে যাবেন। এই অন্যায়টা আপনি কোনোভাবেই মেনে নেবেন না। কিন্তু কোনো কথাই শুনতে চায় না চার্লি। এদিকে ব্যাংক থেকে একজন তাড়াতাড়ি করে একটা মেসেজ পাঠিয়ে দেয় পুলিশের কাছে যে ব্যাংক ডাকাতিটা ঠিক কোথায় হচ্ছে, আর সত্যজিৎবাবুর কাছেও তখন খবর চলে আসে। সত্যজিৎবাবু তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই ব্যাংকের কাছে যাবে বলে। এদিকে রাঙা ভাবে, উড়ানবাবুর যদি কোনো ক্ষতি হয়ে যায় কখনোই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, সব কিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এদিকে একলব্য চেষ্টা করে যাচ্ছে পালানোর। একলব্য বুন্ডাদেরকে মেরে চার্লিকে সরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর অন্যদিকে চার্লি ভাবে, একলব্য তো পালিয়ে গেল, এবার কি হবে। অনেকবারই সে তার দিদিকে ফোন করতে থাকে, কিন্তু যেহেতু ব্যাংক ডাকাতি করতে ব্যস্ত তার দিদি, তাই কোনোভাবেই কুড়ি ফোন ধরে না। এর মধ্যেই একলব্য বাইরে বেরিয়ে এসেছে। অনেকজনের কাছেই ফোন যায়, কিন্তু কেউই সেইভাবে ফোন দিতে রাজি হয় না। তারপর একলব্য তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার চেষ্টা করছে, আর অন্যদিকে রাঙাভাবে উড়ানবাবু ঠিক আছে তো। হঠাৎ করে দেখে দরজা খুলতেই উড়ানবাবু এসে পড়ে গেছে বাড়িতে, মাথা ঘুরে পড়ে যায়। তারপর অঙ্কুর আর এরপর রাঙা দুজন মিলে ধরে সোফাতে শুইয়ে দেয়। প্রমিতারও চলে এসেছে। আস্তে আস্তে একলব্যের চোখে মুখে জল ছেটানো হয়, আর একলব্যের জ্ঞান ফিরে আসে। সবাই মিলে একলব্যকে দেখে তো পুরোই অবাক। যেই ছেলেটার খোঁজ এতদিন ধরে পাওয়া যাচ্ছিল না, পুলিশও হন্যে হয়ে খুঁজেছে, সে নাকি হুট করে বাড়িতে এসেছে। আর এটা দেখার পর সত্যি কথা বলতে সবাই অবাক হয়ে যায়। তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার একলব্য, তুমি এখানে? একলব্যের জ্ঞান ফিরে এসেছে। একলব্য বলে, ওরা খুব বাজে, ওরা খুবই মানুষকে টর্চার করতে ছাড়ে না। এরপর রাঙা বলে, তুই চিন্তা করিস না উড়ানবাবু, যারা তোকে এইভাবে কষ্ট দিয়েছে তারা ঠিকই শাস্তি পাবে। এদিকে 1 কোটি টাকা ব্যাংক ডাকাতি করে কুড়ি আর তার দলবলের লোকজনরা পালিয়ে যায়। ওরা যেই বেরিয়ে যায় তখনই পুলিশ অফিসাররা চলে আসে। এরপর সত্যজিৎ বলে, কোথায় গেছে? চলে গেছে ওরা ব্যাংক ডাকাতি করে? তখন ম্যানেজার বলে, হ্যাঁ 1 কোটি টাকা নিয়ে গেছে স্যার, কিছু একটা করুন অন্তত। সত্যজিৎ বলে, সিসিটিভি ফুটেজগুলো ভালো করে দেখি। এরপরই সিসিটিভি ফুটেজ দেখে রাঙাকেই ধরেছে সত্যজিৎ স্যার, কিন্তু এটা বুঝতে পারে রাঙা কখনোই এই অন্যায় করবে না, কোনোভাবেই করবে না। তাহলে কেসটা ঠিক কী হলো? এর মধ্যেই রাঙা একলব্যকে বলে, উড়ানবাবু তুই চিন্তা করিস না, আমরা আছি তোর সাথে। বাড়িতে হুট করে পুলিশ চলে এসেছে। আর এদিকে বৃন্দা আইরিকে মেসেজ করে দেয়, একলব্য বাড়িতে ফিরে এসেছে, তুমি এক্ষুনি চলে এসো। অফিসার বলে, একলব্য বসু, আপনাকে আমাদের সাথে একটা থানায় যেতে হবে। প্রমিতা বলে, দেখছেন তো ছেলেটার কি অবস্থা হয়েছে, তারপরও কেন ওকে নিয়ে যাবেন বলুন তো, প্লিজ ওকে নিয়ে যাবেন না। তখন অফিসার বলে, কিছু করার নেই, যেতে তো হবেই, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চাই, সন্দেহের তালিকায় উনিও রয়েছেন, তাই ওনাকে যেতে হবে। নবারুণ বলে, যেই ছেলেটা এতগুলো মানুষের জীবন বাঁচালো তাকে আপনারা সন্দেহের তালিকায় রেখেছেন, সত্যি আমার কিছু বলবার নেই। তার মাঝখানেই দেখা যায় রাঙা একটা কথাই ভাবতে থাকে, উড়ানবাবুর সাথে সবাই আছে, তাই উড়ানবাবু চাইলে
কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এর মধ্যেই রাঙা একলব্যকে বলে, তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। সত্যজিৎ বলে, দেখুন অফিসার, এটা একটা পুরোপুরি কনস্পিরেসি, আর খুব ভালো করে সেটা বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর লোকাল থানা থেকে রাঙাকে অ্যারেস্ট করতে আসবে। আরে, এটা শোনার পর তো রাঙা নিজেই অবাক হয়ে গেছে, এটা কি করে সম্ভব? তখনই একলব্য বলে, কি হয়েছে স্যার? আমি বুঝতে পেরেছি, রাঙার ছদ্মবেশ নিয়ে ওই কুড়িরা ব্যাংক ডাকাতি করেছে, তাই রাঙা ফেঁসে গেছে, তাই তো? তখন সত্যজিৎ সিনহা বলে, একদমই তাই। এক্ষেত্রে আমার এখন কিছু করার নেই, তবে আমাকে একটু সময় দিলে আমি সব সত্যিটা বার করে আনতে পারবো। এদিকে কুড়ি তো বাড়িতে চলে এসেছে, জানতে পেরে গেছে চার্লির মুখ থেকে সবটা। আর যেহেতু একলব্যের শরীরে একটা চিপ লাগানো রয়েছে, আর কুড়ি বুঝতে পেরে গেছে যে একলব্য বসু বাড়ি ফিরে গেছে। চার্লি তখন বলে, দিদি, তাহলে এবার কি হবে? আমাদেরকে তো পুলিশ ধরে নেবে। কুড়ি তখন বলে, কে বলেছে ধরে নেবে? আমরা এক্ষুনি এখান থেকে বর্ডার পাস করে যাব, আমাদেরকে কেউ ধরতে পারবে না। আর কুড়ি পালানোর চেষ্টা করে যাচ্ছে।